আজকের হবে আকাশটা মেঘলা মেঘলা, বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই আজকের হবে চিলি চিকেন, মিক্স ফ্রাইড রাইস আর পকোড়া। কড়াই বসে গেছে। এটা হচ্ছে চাইনিজ পকোড়া, সসেজ পকোড়া যেটাকে বলে। এটা হচ্ছে ম্যারিনেট করে রাখা হয়েছে, এর মধ্যে অনেক কিছু দেওয়া আছে। এটা হচ্ছে ঝর্নার গাওয়া ঘি। একদম দারুণভাবে আজকের ফ্রাইড রাইসটা হবে। আর এটা হচ্ছে ম্যারিনেশন করে দেওয়া হয়ে আছে। আর এইটা হচ্ছে চিলি চিকেনের জন্য, আর ওইটা হচ্ছে মশলা এবং চাইনিজ পকোড়ার সস তৈরি হবে সেটাই। আর এটা হচ্ছে ফ্রাইড রাইস, এটা হচ্ছে মানে মিক্স ফ্রাইড রাইসের জন্য ডিম টিম চিকেন টিকেন সব করা আছে। আর এটা হচ্ছে লঙ্কা ভেজে রাখা হয়েছে। এইবার আমি ছাড়বো। এইবার আমি ফার্স্ট পকোড়াটা ছাড়ছি। ও দারুণ হচ্ছে না? হেভি হেভি, খুব সুন্দর লাগছে। ও সব কটাই যে হচ্ছে আস্তে আস্তে, সময় নিয়ে নিয়ে করবো, সব কিছুই সুন্দর হবে। তাহলে রান্নাটা হচ্ছে হাতের জাদু, আর হচ্ছে টাইমিং, পারফেক্ট টাইমিং যদি ঠিকঠাক থাকে সে রান্না বেস্ট অফ দ্য বেস্ট। আর খেতে বলবে সুপাররা গেস্ট। প্রথম ধাপের পকোড়াটা নামিয়ে নিয়েছি। এবার হচ্ছে দ্বিতীয় ধাপের পকোড়াটা হচ্ছে আরেকবার হলেই তৃতীয় ধাপের হয়ে যাবে। এখানে রয়েছে 800 চিকেনের কাছাকাছি। আর আজকে খাওয়া দাওয়াটা জমিয়ে হবে। অল্প তেল দিয়ে দিলাম, দিয়ে দেব রসুন দিলাম, দু চারটে আদা, পেঁয়াজ, একটু ধনে পাতা নিলাম, দিয়ে দিলাম, পকোড়াগুলো দিয়ে দিলাম। এবারে এটা হচ্ছে সিক্রেট মশলা, কমেন্ট করলে বলো, জানিয়ে দেবো যে সিক্রেট মশলাটা কী কী থাকে। আচ্ছা, এবার দিচ্ছি হচ্ছে একটু রেড চিলি, টমেটো। এইবারে মোটামুটি রেডি করছি হচ্ছে চিলি চিকেন। প্রথমে দিয়ে দিলাম দুটো তেজপাতা, তারপরে দিয়ে দেব এই যে শুকনো লঙ্কা, তারপরে দেব গোটা গরম মশলা, ও এগুলো হচ্ছে লবঙ্গ। আঁচটা এখন একদম ধিমে আছে রাখবে। শাহি জিরা, গোলমরিচ,
একদম দারুণ ব্যাপার। দুটো এলাচ আগে, তারপরে দুটো পরে। এইবার দিয়ে দিচ্ছি হচ্ছে রসুন। রসুন দিয়ে দিলাম। এই যে কোচানো রসুনগুলো দিয়ে দিচ্ছি। 1 কিলোতে মোটামুটি কোচানো রসুন 50 গ্রাম দিলেই হবে। দেখতে পাচ্ছ একদম গ্রেট করা আদা দিয়ে দিলাম। ধীরে ধীরে করলে তাহলে ফ্লেভারটা বেরোবে, নয়তো পুড়ে যাবে। এটা হচ্ছে পুদিনা। গ্যাস অম্বল যাদের আছে এটা হবে না। এইবার দিয়ে দেব ধনে পাতার পেছনগুলো, এটা হেভি ফ্লেভার দেয়। দিয়ে এইবারে হচ্ছে মশলা তো দেওয়া প্রায় শেষ। এইবারে আস্তে আস্তে নাড়তে থাকবো। এইবারে দিয়ে দেব কাঁচা লঙ্কা। এরপরে যেহেতু এইগুলো একটু নাড়িয়ে নিয়েছি, লাল লাল হয়ে এসছে, এইবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। আসলে একটু অ্যামাজন থেকে ফোন করেছিল, একটা জিনিস অর্ডার দিয়েছি তো সেই জন্য। তো অ্যামাজন থেকে একটা অর্ডার এসেছিল, সেইটা নিয়ে এসে আবার ফিরে এলাম ব্রেকের পর। এবার মশলাগুলো নাড়াতে থাকবো। এখনও নুন দেব না, নুন দিলে সব ফ্লেভার নষ্ট হয়ে যাবে। এইবারে দেব হচ্ছে ক্যাপসিকাম, ডুমো ডুমো করে কাটা ক্যাপসিকাম দিয়ে দিলাম। নাড়তে থাকবো। এবারে দিয়ে দেব বরবটি। এইগুলো কি দিতে আছে এবার অনেকে বলবে, কিন্তু দেখবে চায়না বা যারা বিদেশে, তারা যেই মাংস খাক না কেন বা রিচ খাবার খেলেই রিচের সঙ্গে সবজি তোমাকে মাস্ট। আগে একটু সবজি, তারপরে ডুবিয়ে খাও কবজি, তারপরে আগে স্যালাড, তারপরে সবজি, তারপরে চিকেন হোক, যাই হোক, মটন হোক, যে কোনো মাংসই হোক। তাহলে শরীরের দিকটা যেটা তুমি নষ্ট করছো শরীরের দিক থেকে, ওটা আবার তুমি এই সবজিগুলো খেয়ে যেরকম সেটা মানে ভরিয়ে দিচ্ছ, পূরণ করে দিচ্ছ। গ্যাসের ফ্লেমটা এবার বাড়িয়ে দিলাম। মানে কী বলো তো, চিকেন খাচ্ছ, তেল মশলা এইসব খাচ্ছ, তাহলে কি হচ্ছে, শরীরের বিপক্ষে যাওয়া হচ্ছে। কাউকে দিতে দেখেছো এত সবজি, তাও আবার চিলি চিকেন? কিন্তু না, এই সবজি টবজিগুলো ফেলে দিলে সুন্দরভাবে শরীরের সমতাটা বজায় থাকে। এইবার হচ্ছে গাজরগুলো দিয়ে দেব। এই একটু পুদিনা পাতা দিয়ে দিলাম। গ্যাস অম্বল অ্যাসিডিটি এইসব আর কিছু হবে না। এইবার দিয়ে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো, সুন্দর করে দিয়ে দিলাম। এটা হচ্ছে সিক্রেট মশলা, মৌরি, মেথি, তারপর হচ্ছে জোয়ান, তারপর হচ্ছে গরম মশলা, শাহজিরে, শাহি এলাচ, এইসব বিভিন্ন রকমের মোটামুটি সিক্রেট মশলাটা দেওয়া আছে। তারপর হচ্ছে অর্জুন গাছের ছাল পেস্ট করে দেওয়া রয়েছে। সবজিগুলো মোটামুটি
এরকম করে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। নুনটা এবার দিলাম। সারাদিনে একটা সুস্থ মানুষের 5 গ্রামের বেশি নুন খাওয়া উচিত না। এইটা যেটা দিলাম সেটা হয়তো 2 থেকে 3 গ্রাম হবে, তাও হয়তো হবে না। নুনের পরিমাণ অনেক হালকা, তুলোরই মতন বলতে পার। এইবারে মোটামুটি বেশি না নাড়িয়ে চাড়িয়ে জল দিয়ে দিলাম সেদ্ধ করার জন্য। বাকিটা ফিরে আসছি সেদ্ধ হয়ে গেলে। এটাই দিয়েছি রেড চিলি, দিয়ে দিলাম একটু ভিনিগারটা আগে দিয়েছি, ঠিক আছে। এইবারে দেব, বর্তমানে এখন সবজিটা ঠিকঠাক ফুটছে, এখন নিয়ে নিলাম টমেটো কেচাপ, ড্রাগন গ্রিন চিলি, ঠিক আছে। এটা হচ্ছে একটা বিদেশি সস, মাখনের মতন কাজ করবে। আমাদের ইন্ডিয়ার সস এর থেকে আরো ভালো, কারণ হট করে শেষ হয়ে যায় না, তারা গরিবিটা বোঝে। চলো সব কিছু শেষ, এইবার যাবে সোয়া সস। সোয়া সসটা তোমার চিলি চিকেনটা কালার, টেস্ট সব কিছু একদম মেকআপ করে দেবে। চলো এইবার ঢাকনাটা খুলে দেখি তো, অনেকক্ষণ থেকে ফুটে চলেছে। প্রচুর মাথাগুলো সেদ্ধ হয়েছে নাকি, মানে আমি আর কি মেরে বলছি। ও সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার হচ্ছে ফ্লেমটা হাই করলাম, সসগুলো দিয়ে দিলাম। দেখেছো নিশ্চয়ই চিলি চিকেনের কালারটা চলে এসছে, ঠিক আছে। এইবারে দিয়ে দিচ্ছি পকোড়াগুলো। এইবারে একে একে সব পকোড়াগুলো দিয়ে দিলাম। একদম সুন্দরভাবে ফুটছে। এই সময় দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো, এই যে সিক্রেট মশলা গুঁড়োগুলো চারিদিকে ছড়িয়ে দিলাম। একটু ম্যাজিক মশলা, মানে এই যে ম্যাজিক মশলা দিয়ে দিলাম সুন্দর করে। এইবারে হচ্ছে দিয়ে দিলাম এটা কর্নফ্লাওয়ারের জল। কর্নফ্লাওয়ারটা নিচে বসে গেছে, এরকম দেখবে যে বসে যায়, তোমরাকে একটু গুলে দিয়ে দেবে একদম। এইটা দিলে একটা আঠা আঠা ভাব, যারা পছন্দ করো তারা দেবে, নয়তো অল্প দিলেও হবে, যতটা বেশি দেবে। তারপরে ধনেপাতা দিয়ে দেবে, তারপরে এলাচ, বড় এলাচগুলি সুগন্ধ থাকে, ব্যালেন্স করার জন্য চিনি। তারপরে আমি এইবার চলেছি ফ্রাইড রাইস, চাইনিজ ফ্রাইড রাইস বানাতে। ভাত ফুটিয়ে নিয়েছি, এই সবজিগুলো আগে ভেজে নিলাম ঠিকঠাক করে। এখন পরিবেশনের পালা। মাঝখানে ভিডিওগুলি দেখাতে পারলাম না, কারণ মেমোরি ভর্তি হয়ে গিয়েছিল। ব্যাস ফিনিশিং টাচ, আমার সারাদিনের পরিশ্রম, সুন্দর মুখে হাসি, চান করে সবাইকে নিয়ে একসঙ্গে খেতে ভালোবাসি। আপনারা বাড়িতে ট্রাই করো, কিন্তু এত পরিশ্রম পারবে কি না ঠিক জানি না, 2-4 জনকে হাতে হাত লাগাতে হবে। এবং আমার ভিডিওটা দেখে ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব দিও এবং বানিয়ে খেও কিন্তু। বাই।